তো দেখো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ বা রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এই প্যাসেজটা আমাদের পড়তে হবে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো বলছে দেখো, দ্য স্কুল ওয়াজ ওভার টুডে। আজ স্কুল শেষ হয়ে গেছে। আই ওয়াজ প্যাকিং মাই ব্যাগ। আমি আমার ব্যাগ গোছাচ্ছিলাম। আই ওয়াজ লুকিং ফর মাই টেক্সট বুক। আমি আমার পাঠ্য বইটি খুঁজছি। লুকিং ফর মানে খোঁজা, ঠিক আছে? লুকিং ফর মানে খোঁজা। আই ডিড নট ফাইন্ড ইট। আমি এটা খুঁজে পাচ্ছি না। ইজ ইট লাইং আন্ডার দ্য টিচার্স টেবিল। এটা কি আমার শিক্ষকের টেবিলের নিচে পড়ে রয়েছে? যখনই প্রশ্নবোধক কোনো বাক্য শুরু হয় তখন বিভাব কিন্তু সামনে আসে, তাই দেখো এখানে ইজ কিন্তু সামনে। ইজ ইট লাইং আন্ডার দ্য টিচার্স টেবিল, অর্থাৎ এটা কি আমার শিক্ষকের টেবিলের নিচে পড়ে রয়েছে। আই থট। আমি চিন্তা করলাম বা ভাবলাম। গোয়িং নিয়ার ইট আই হার্ড সাম হুইসপার। তো এটার কাছে গিয়ে আমি কিছু ফিসফিস শুনতে পেলাম। হুইসপার মানে ফিসফিস আওয়াজ। ইট সিমড দ্যাট দ্য চক অ্যান্ড ডাস্টার ওয়্যার টকিং টু ইচ আদার। মনে হলো চক ও ডাস্টার একে অপরের সঙ্গে কথা বলছে। দেয়ার হুইসপার ওয়াজ ইকুইং ইন দ্য এমটি ক্লাসরুম। তাদের ফিসফিস ফাঁকা ঘরে প্রতিধ্বনিত হতে থাকলো। তো মিস্টার চক বলছে, ইট ইজ ইউ হু অলওয়েজ ওয়াইপ আউট মাই রাইটিংস অন দ্য ব্ল্যাকবোর্ড। তুমি সে যে সবসময় কালো বোর্ড থেকে আমার লেখা মুছে দাও। তো ডাস্টার বলছে, ইয়েস ইট ইজ মাই ডিউটি। হ্যাঁ, এটা আমার কর্তব্য। সাডেনলি, হঠাৎ দ্য ব্ল্যাকবোর্ড অলসো স্টার্টেড টকিং। ব্ল্যাকবোর্ডও কথা বলা শুরু করলো। তো মিস্টার ব্ল্যাকবোর্ড বলছে, ইউ অলওয়েজ সাপোর্ট মি মিস্টার ডাস্টার। তুমি সবসময় আমাকে মানে সাপোর্ট করতে থাকো মিস্টার ডাস্টার। ইউ আর মাই রিয়েল ফ্রেন্ড। তুমি হচ্ছে আমার প্রকৃত বন্ধু। মিস্টার চক অলওয়েজ মেক্স মি ডার্টি। চক আমাকে সবসময় নোংরা করে। অ্যান্ড ইউ ক্লিন মি আপ। তুমি আমাকে পরিষ্কার করো। তখন মিস্টার চক বলছে, ও নাও প্লিজ স্টপ টকিং। এখন চুপ করো, কথাবার্তা এখন বন্ধ করো। আই থিঙ্ক সাম ওয়ান ইজ কামিং ইনসাইড। আমার মনে হয় কেউ ভিতরে রয়েছে। পারহাপস দে হার্ড মাই ফুট স্টেপস অ্যান্ড স্টপড দেয়ার কনভারসেশন। সম্ভবত তারা আমার পায়ের পদধ্বনি শুনতে পেয়েছে, বা পায়ের স্টেপ, যেটা মানে ফুট স্টেপ, পায়ের ধাপ আর কি। এবং তারা তাদের কী করলো, তাদের কথাবার্তা থামালো। তো আমরা অ্যাক্টিভিটি 1 করব। প্যাসেজটা আমরা পড়লাম। বলছে টিক দ্য কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। তো এ দাগ বলেছে, আই ওয়াজ ইন দ্য এমটি না ক্রাউডেড ক্লাসরুম। তাহলে আমি একটি ফাঁকা না ভিড় শ্রেণীকক্ষে ছিলাম। তাহলে উত্তর হবে এমটি মানে ফাঁকা। বিদাগ, আই অ্যাম লুকিং ফর মাই ওয়াটার বটল না টেক্সট বুক। তো আমি আমার জলের বোতল না পাঠ্য বইয়ের খোঁজ করছি। অ্যান্সার হচ্ছে টেক্সট বুক, অর্থাৎ পাঠ্য বই। সি বলছে, দ্য চক অ্যান্ড ড্যাশ, অর্থাৎ ড্যাশে অর্থাৎ এখানে কোনটি হবে, দ্য চেয়ার না দ্য ডাস্টার ওয়ার টকিং টু ইচ আদার। না চক ও এখানে ডাস্টার হবে, নিজেদের মধ্যে কথা বলছে। তাহলে অ্যাক্টিভিটি 1 হয়ে গেল। এবার আমরা অ্যাক্টিভিটি 2তে করব। 2 বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ওটার নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করতে হবে উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে আমাদের ইনফরমেশন অর্থাৎ সঠিক তথ্য নিয়ে। তাহলে পাঠ থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলো আমরা সম্পূর্ণ করব। এক দাগে রয়েছে দেখো, দ্য ডাস্টার ক্লিনস ড্যাশ। তাহলে ড্যাশে রয়েছে দি ব্ল্যাকবোর্ড, অর্থাৎ ডাস্টার ব্ল্যাকবোর্ডটি পরিষ্কার করছে। 2 দাগে, আই অ্যাম লুকিং ফর মাই টেক্সট বুক আন্ডার দ্য ড্যাশ। তাহলে আই অ্যাম লুকিং ফর মাই টেক্সট বুক আন্ডার দ্য টিচার্স টেবিল, অর্থাৎ আমি শিক্ষকের বা শিক্ষক মহাশয়ের টেবিলের নিচে আমার পাঠ্য বইটি খুঁজছি। 3 দাগ বলেছে দেখো, দ্য হুইসপার ওয়াজ ইকুইংটা হবে ইন দ্য এমটি ক্লাসরুম। তাহলে দ্য হুইসপার ওয়াজ ড্যাশ ইন দ্য এমটি ক্লাসরুম। তাহলে ইকুইং হবে এখানে। তাহলে ফাঁকা শ্রেণীর ঘরে ফিস শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। ইকুইং মানে হচ্ছে প্রতিধ্বনিত, ঠিক আছে? প্রতিধ্বনিত হচ্ছে, ইকো প্রতিধ্বনি, এখানে আইএনজি রয়েছে তাই প্রতিধ্বনিত হচ্ছে। 4 দাগ বলছে, দ্য চক টোল্ড দ্য ড্যাশ অ্যান্ড ড্যাশ টু স্টপ টকিং। তাহলে দ্য চক টোল্ড দ্য ডাস্টার অ্যান্ড দ্য ব্ল্যাকবোর্ড টু স্টপ টকিং, অর্থাৎ চক ডাস্টার ও ব্ল্যাকবোর্ডকে কথা বলা বন্ধ করতে বলল, ঠিক আছে? অ্যাক্টিভিটি 3, আইডেন্টিফাই দ্য রেগুলার অ্যান্ড ইররেগুলার ভার্বস
ফ্রম দ্য স্টোরি উই রিড অ্যান্ড রাইট বিলো। আমরা বলছে পাঠে পড়া গল্পটি থেকে রেগুলার ও ইররেগুলার ক্রিয়াপদগুলি শনাক্ত করব ও নিচে লিখব। তো দেখো, রেগুলার ভার্বস এবং ইররেগুলার ভার্ব সম্পর্কে আমরা অনেক আগেই বলেছি। যারা যারা স্কিপ করেছো তারা কিন্তু এই রেগুলার ভার্ব আর ইররেগুলার ভার্ব বুঝতে পারবে না। যাই হোক, অনেক আগেই বলা হয়েছে, প্রত্যেকবারই বলা হয়েছে। এবারে আমরা রেগুলার ভার্বসগুলো দিচ্ছি। দেখো, ওয়াইপ ওয়াইপড, হুইসপার হুইসপার্ড, স্টপ স্টপড, ক্লিন ক্লিনড। আর ইররেগুলার ভার্ব হচ্ছে গো ওয়েন্ট, মেক্স মেড, থিঙ্ক থট, হিয়ার হার্ড। ঠিক আছে। অ্যাক্টিভিটি 4-এর আইডেন্টিফাই ভার্ব প্লাস আইএনজি কনস্ট্রাকশনস ফ্রম দ্য প্যাসেজ। অনুচ্ছেদ থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সগুলি চিহ্নিত করো। তাহলে দেখো, আমাদের যে অনুচ্ছেদের রয়েছে যেগুলো, সেগুলোর মধ্যে থেকে যেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, তারপরে বি ভার্ব অর্থাৎ অ্যাম ইজ আর প্লাস ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ করতে হয়, প্লাস অবজেক্ট প্লাস রিমেইনিং অর্থাৎ বাদ বাকি। তো আমরা এখানে আইএনজিওয়ালা শব্দগুলো আর অ্যাম ইজ আর দিয়ে যেগুলো রয়েছে সেগুলো খুঁজে খুঁজে বার করব। তো এ দাগের উত্তর হবে, দেখো, অ্যাম দিয়ে রয়েছে প্যাকিং, অ্যাম প্যাকিং। বি দাগে হবে ইজ লাইং। সি দাগে অ্যাম নট ফাইন্ডিং। ডি দাগে আর টকিং। ই দাগে ইজ কামিং। এফ দাগে ইজ ইকোয়িং। ঠিক আছে। তাহলে আয়ের পরে সবসময় অ্যাম হবে, আর হি শি ইট যে কোনো নাম এদের পরে ইজ হবে, এবং প্লুরাল ফর্ম অর্থাৎ দে উই এদের ক্ষেত্রে আর হবে। ঠিক আছে। তাহলে এই হয়ে গেল অ্যাক্টিভিটি 4-এর এ। অ্যাক্টিভিটি 4-এর বি, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফ্রম ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস। অর্থাৎ বন্ধনীতে দেওয়া ক্রিয়াপদগুলির প্রেজেন্ট কন্টিনিউয়াস রূপ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার কেমন হবে তা বললাম। তো দেখো, আমরা রয়েছে কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে সাবজেক্ট প্লাস অ্যামিজার বা বিভাগ প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস রিমেইনিং। তো এখানে রয়েছে দি বয়েজ ড্যাশ ড্যাশ ইন দ্য প্লেগ্রাউন্ড। তাহলে কী হবে, দেখো, দ্য বয়েজ যেহেতু প্লুরাল ফর্ম তাহলে আর হবে, দি বয়েজ আর প্লেয়িং। ঠিক আছে। দেখো, আর প্লেয়িং দেওয়া রয়েছে, অর্থাৎ ছেলেরা মাঠে খেলছে। 2 দাগের উত্তর হবে, দেখো, দি গার্ল, তারপরে ড্যাশ ড্যাশ দিয়ে রয়েছে জয়ফুলি। তাহলে দি গার্ল রয়েছে, তাহলে এখানে যেহেতু একজন, তাহলে এখানে ইজ হবে, দ্য গার্ল ইজ ডান্সিং জয়ফুলি, অর্থাৎ মেয়েটি আনন্দের সঙ্গে নাচছে। এবার 3 নাম্বার রয়েছে, দেখো, স্টুডেন্টস মানে অর্থাৎ প্লুরাল ফর্ম, স্টুডেন্টস ড্যাশ টু দি টিচার। তাহলে স্টুডেন্টস আর লিসেনিং, ছাত্রছাত্রীরা শিক্ষকের কথা শুনছে, শুনছে বা শুনিতেছে, যাই বলি না কেন, সাধু ভাষা বা চলিত ভাষা। 4 দাগ দেখো, দ্য লিটিল বেবি ড্যাশ মিল্ক, দ্য লিটিল বেবি ইজ ড্রিঙ্কিং মিল্ক, ছোটো শিশুটি দুধ পান করছে। অ্যান্সার 5 কী হবে, দেখো, রিমা ইজ ড্যাশ হার হ্যান্ড বিফোর লাঞ্চ। তাহলে রিমা রয়েছে একটা নাম, তাহলে ইজ ওয়াশিং হার হ্যান্ড বিফোর লাঞ্চ, দুপুরের খাওয়ার আগে রিমা হাত ধুচ্ছে। অ্যাক্টিভিটি 5-এ দেখো রয়েছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য প্রেজেন্ট টেন্স। অর্থাৎ বর্তমানকালের সঠিক রূপ দিয়ে শূন্যস্থান পূরণ করো। সিম্পল প্রেজেন্ট দিয়েও আমরা করতে পারি, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট যেটা সিম্পল প্রেজেন্ট বলছে, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ যেটা হচ্ছে চলছে এমন কাজ বোঝাবে। ঠিক আছে। এ দেখ, বলছে রাজু ড্যাশ এ বয়, তাহলে রাজু ইজ এ বয়, রাজু একটি ছেলে। নাও হি ড্যাশ হিজ হোমওয়ার্ক, তাহলে নাও হি ইজ ডুইং হিজ হোমওয়ার্ক, সে তার বাড়ির কাজ করছে। বি দাগে বলছে দ্য ওয়াটার ড্যাশ ফ্রম দ্য ট্যাপ, তাহলে কল থেকে জল পড়ছে, দ্য ওয়াটার ইজ ফ্লোয়িং, দ্য ওয়াটার ইজ ফ্লোয়িং ফ্রম দ্য ট্যাপ। সি দ্য সান শাইন্স ইন দ্য মর্নিং, তাহলে দ্য সান শাইন্স হবে ইন দ্য মর্নিং, সকালে সূর্য কিরণ দেয়। ডি দ্য ম্যান ইজ রানিং কুইকলি টু ক্যাচ দ্য ট্রেন, লোকটি ট্রেন ধরার জন্য দ্রুত দৌড়াচ্ছে, তাহলে ইজ রানিং হবে ডি দাগে। ই দাগে বলছে দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, অর্থাৎ ই দাগে হবে মুভস, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। দেখো, বলছে লুক অ্যাট দি পিকচার্স, ছবিগুলোর দিকে দেখো। তাহলে দেখতে পাচ্ছি একটা ফুল টবে ফুল গাছগুলি রয়েছে, আকাশে সূর্য উঠেছে, খুব
খুব হাসছে এমন একটা, তারারা নাচছে বা বেশ, আর একটা মেঘের ছবি আমরা দেখতে পাচ্ছি। তারপরে দেখো বলছে অ্যাক্টিভিটি 6-এ ম্যাচ দ্য কলম এ উইথ কলাম্বি। এই সারির সঙ্গে বি সারি মিলিয়েছি দেখো। ফ্লাওয়ার্স ডান্সিং হবে একের সঙ্গে বি। 2 দাগে স্টার টুইঙ্কলিং, অর্থাৎ নক্ষত্র বা তারাগুলি ঝলমল করছে। 3 সান স্মাইলিং, সূর্য হাসছে। আর 4 স্কাই সি রোয়ারিং, অর্থাৎ গর্জন করছে বা ডাকছে। অ্যাক্টিভিটি 7-এ দেখো বলেছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ড ফ্রম দ্য ওয়ার্ডরুম। তাহলে ওয়ার্ডরুম থেকে শব্দ নিয়ে আমাদের এই ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে। তো এ দাগ দেখো রয়েছে গার্জিয়ানস আর ওয়েটিং অ্যাট দ্য গেটওয়ে অফ দ্য স্কুল। গেটওয়ে অফ দ্য স্কুল অর্থাৎ বিদ্যালয়ের প্রবেশদ্বারে অভিভাবকরা অপেক্ষা করছেন। বি দাগ দ্য ট্রিজ নিড সানলাইট টু গ্রো, গাছেদের বেড়ে ওঠার জন্য সূর্যালোক প্রয়োজন। সি আই স অ্যান অ্যাপেল অর্কার্ড ইন এ হিল স্টেশন, আমি পাহাড়ি অঞ্চলে একটি ফলের বাগিচায় দেখেছিলাম। ডি বলছে আই ফিল ফ্রেশ আফটার টেকিং বাথ, স্নান করার পর আমার সতেজ লাগছিল। ইদাক বলছে দ্য শপ ইজ বিল্ড অন এ প্লট নিয়ার বাস স্টপ, বাস স্টপের কাছে একটি জমিতে দোকানটি হয়েছে। এফ মাই মাদার রিমাইন্ডেড মি মেনি এ টাইম টু ব্রিং মাই হোমওয়ার্ক কপি, আমার মা আমাকে বাড়ির কাজের খাতাটা আনতে অনেকবার মনে করিয়েছেন। জি ঝুম্পা অ্যান্ড রিনা হ্যাভ এ গুড ফ্রেন্ডশিপ, ঝুম্পা ও রিনার একটি ভালো বন্ধুত্ব আছে। অ্যাক্টিভিটি 8 মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিজের শব্দগুলি দিয়ে বাক্য গঠন করো। এ দেখো বলছে কার্ভড, কার্ভ মানে হচ্ছে, দেখো বলছে এখানে কার্ভ মানে হচ্ছে অনেক কিছু হয় কারুকার্য হিসেবে, তো কার্ভ মানে হচ্ছে খোদাই করা, ঠিক আছে। দেয়ার আর মেনি ডিজাইনস কার্ভড অন দ্য স্টোন ওয়াল, পাথরের দেওয়ালে অনেক কারুকার্য খোদাই করা আছে। বিদাগ বলছে লোনলি, দ্য ওল্ড ম্যান লিভস ইন এ লোনলি হাউস, বৃদ্ধ মানুষটি একা একটি নির্জন বাড়িতে থাকেন। সিদাক বলছে কনভারসেশন, কনভারসেশন মানে কথোপকথন বা কথাবার্তা। আই হ্যাড এ লং কনভারসেশন উইথ এ রিনাউন্ড অথার, অর্থাৎ একজন বিখ্যাত লেখকের সঙ্গে আমার একটা দীর্ঘ কথোপকথন হয়েছিল। ডি বলছে গেটওয়ে, মেনি বেগার্স আর স্ট্যান্ডিং অ্যাট দ্য গেটওয়ে অফ দ্য টেম্পল, মন্দিরের প্রবেশদ্বারে অনেক ভিখারি দাঁড়িয়ে আছে। আর ইদাক বলছে রিহার্সাল, দ্য ড্রামা রিহার্সাল ইজ গোয়িং অন দ্য সেকেন্ড ফ্লোর অফ স্কুল বিল্ডিং, অর্থাৎ স্কুল বাড়ির 3 তলায় নাটকের মহড়া চলছে, ঠিক আছে। এখানে সেকেন্ড ফ্লোর অর্থাৎ 2 তলায় হবে, হ্যাঁ। তারপরে দেখো বলছে লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, অর্থাৎ বাক্স থেকে উপযুক্ত শব্দ ব্যবহার করো। ইউ মে টেক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, তুমি সাহায্য বাক্স থেকে শব্দ নিতে পারো এবং ছন্দ মিলিয়ে, ঠিক আছে। হেল্প বক্সে দেখো রয়েছে স্লট, ডিজার্ভ, ক্রপস, স্পোকেন, টাইলড, মেট, ব্লাউজ, হ্যান্ড, উফ, মাউস, গুফ, গ্রান্ড, পাইল্ড, লেট, স্টপ, স্পুফ, স্পাউস, স্ট্যান্ড, উইল, গেটস, শপস, হুপ, লাউস, ব্যান্ড, চাইল্ড, ক্রেট, চপস, প্লট, টোকেন। তো দেখো আমরা এইগুলো মিলাবো কিরমভাবে। এ দাগে দেখো রয়েছে ব্রোকেন মানে ভাঙা, ব্রোকেন, স্পোকেন, টোকেন, অর্থাৎ ভাঙা, স্পোকেন মানে কথা বলা, টোকেন মানে স্মৃতিচিহ্ন। তারপরে বিতে দেখো ক্লট, ক্লট দিয়ে আমরা যে সমস্ত মিলাবো, ক্লট মানে দলা, স্লট, প্লট, তা স্লট মানে নির্ধারিত সময়কাল, আর প্লট মানে জমির টুকরো, ঠিক আছে। সি দেখে দেখো ওকে স্টার্ভড মানে ক্ষুধার্ত, এর একটা পাচ্ছি ডিজার্ভড, অর্থাৎ মিলিয়ে মিলিয়ে স্টার্ভড, ডিজার্ভড, ডিজার্ভ মানে প্রাপ্য হওয়া। ডি দাগে কপস মানে ঝোপ, এটার অনেকগুলো পাওয়া যাচ্ছে। ক্রপস মানে ফসল, স্টপস মানে থামা, শপস মানে দোকানগুলি, চপস মানে কেটে ফেলা, ঠিক আছে। ইদাকে দেখো গ্রেট মানে মহান, মেট মানে সঙ্গী, লেট মানে দেরি, গেট মানে দরজা, ক্রেট মানে কুড়ি। তারপরে দেখো আয়ও বলছে রুফ মানে ছাদ, রুফ, উফ, গুফ, স্পুফ, হুপ, উফ মানে হর্ষ বিষাদ, গুফ মানে বিস্ময়, স্পুফ মানে প্রকাশিত শব্দ, হুফ মানে জন্তুর পায়ের খুর। তারপরে জিতে দেখো ল্যান্ড মানে জমি, ল্যান্ড, হ্যান্ড, গ্র্যান্ড স্ট্যান্ড, ব্যান্ড। তাহলে হ্যান্ড, গ্র্যান্ড স্ট্যান্ড, ব্যান্ড মানে হ্যান্ড মানে হাত, গ্র্যান্ড মানে জমকালো, স্ট্যান্ড মানে দাঁড়ানো, ব্যান্ড মানে দল। তারপরে দেখো এইচে বলছে হাউস মানে বাড়ি, হাউস, ব্লাউজ, মাউস, পাউস, লাউস। তাহলে ব্লাউজ মানে সেমিজ বা ব্লাউজ,
মাউস মানে ইঁদুর, স্পাউস মানে স্বামী বা স্ত্রী, আর লাউস মানে উকুন। এদিকে এফ দেখো মাইল্ড মানে হালকা, মিল্ড বা মাইল্ড, টাইল্ড টাইল বসানো, পাইল্ড স্তূপ করা, ওয়াইল্ড মানে বন্য, চাইল্ড মানে শিশু। ঠিক আছে, তো এটা আমাদের হয়ে গেল। তারপরে দেখো বলছে লেটস থিঙ্ক দ্যাট ইউর পেন্সিল অ্যান্ড ইরেজার ক্যান স্পিক লাইক আস। ভেবে ভাবো যে তোমার পেন্সিল ও ইরেজার আমাদের মতোই কথা বলতে পারে। তাহলে হোয়াট উইল বি দেয়ার কনভারসেশন, তাদের কথোপকথনটা কেমন হবে? থিঙ্ক অফ ইউর সেলফ টু বি দ্য পেন্সিল অ্যান্ড ইউর ফ্রেন্ড টু বি দ্য ইরেজার। তুমি নিজেকে পেন্সিল ও তোমার বন্ধুকে রাবার ভাবো। দ্য টিচার উইল ইনিশিয়েটেড দ্য কনভারসেশন অ্যান্ড এনকারেজ দ্য স্টুডেন্টস টু স্পিক সিমিলার সেন্টেন্সেস। শিক্ষকরা কথোপকথনটা শুরু করবেন ও এরকম বাক্য ছাত্রদের দিয়ে বলাবেন। তো পেন্সিল বলছে দেখো, আই অ্যাম পেন্সিল, আমি একজন পেন্সিল। আই হেল্প দ্য স্টুডেন্ট টু রাইট অন পেপার, আমি ছাত্রদের কাগজে লিখতে সাহায্য করি। তো ইরেজার বলছে আই অ্যাম ইরেজার, আই হেল্প দ্য স্টুডেন্টস টু রাব মিস্টেক্স, আমি একজন ইরেজার, আমি ছাত্রদের ভুলগুলি মুছতে সাহায্য করি। পেন্সিল বলছে উই বোথ আর নো এসেনশিয়াল ফর দ্য স্টুডেন্টস, তাহলে পেন্সিল বলছে আমরা দুজনেই ছাত্রছাত্রীদের জন্য খুবই প্রয়োজনীয়। তাহলে উই আর বোথ আর সো এসেন্সিয়াল ফর দ্য স্টুডেন্টস, তাহলে আমরা দুজনেই কিন্তু ছাত্রছাত্রীদের জন্য খুবই প্রয়োজনীয়। ইরেজা বলছে ইয়েস ই স্টুডেন্ট হ্যাভ আস ইন দেয়ার বক্স, তাহলে প্রতিটি ছাত্রছাত্রী আমাদেরকে তাদের বাক্সে রাখে। পেন্সিল বলছে দে ক্যান ড্র পিকচার অলসো উইথ হেল্প অফ মাইন্ড, অর্থাৎ ওরা আমার সাহায্যে ছবিও আঁকতে পারে। দে ক্যান ড্র পিকচার্স অলসো উইথ হেল্প অফ মাইন্ড হয়ে গেল। ইরেজার বলছে ইয়েস হ্যাঁ, অ্যান্ড আই অ্যাম দেয়ার টু ইরেজ দ্য রং ড্রয়িং। ইরেজার কী বলছে, হ্যাঁ আর আমি সেখানে ভুল ছবিগুলো মোছার জন্য আছি। পেন্সিল বলছে নট অনলি স্টুডেন্টস এভরি ওয়ান নিড আস ইন দেয়ার ওয়ার্ক, শুধু ছাত্রছাত্রীরাই নয়, প্রত্যেকেরই তাদের কাজের জন্য আমাদের প্রয়োজন। ইরেজার বলছে বাট বোথ অফ আস ডিকে উইথ দ্য কোর্স অফ টাইম, কিন্তু আমরা দুজনেই সময়ের সঙ্গে সঙ্গে ক্ষয় হতে থাকি। তারপর দেখো বলছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিগুলোর দিকে তাকাও। 1 নম্বরে দেখতে পাচ্ছি একটা কাক উঠছে, 2 নম্বরে জলের তেষ্টা পেয়েছে, 3 নম্বরে একটা কলসি কিন্তু তার নিচে জল রয়েছে, 4 দাগে সে চেষ্টা করছে জল নেওয়ার, 5 দাগে কিছু পাথর তার মধ্যে ফেলে 6 নম্বরে দেখলাম বেশ জলস্তর উঁচু করে ফেলেছে, এবং 7 নম্বরে তৃষ্ণা মিটিয়ে এসে উড়ে যাচ্ছে। তো আমরা কি বলছে ইউজ দ্য গিভেন পিকচার্স ক্লু টু ডেভেলপ এ স্টোরি, তাহলে এগুলো কি করছে একটা গল্প লিখতে বলেছে, যেটা ওই ক্লুগুলো দিয়েছে যার ফলে আমরা একটা গল্প লিখতে পারবো। তো অ্যান্সার দেখো আমরা লিখছি এ ক্রো ওয়াজ ফ্লাইং হেয়ার অ্যান্ড দেয়ার অন এ হট সামার ডে, তাহলে গ্রীষ্মের একটা দিনে একটি কাক যেখানে এখানে সেখানে উড়ে বেড়াচ্ছিল। হি ওয়াজ ভেরি থার্স্টি, সে খুবই তৃষ্ণার্ত ছিল। হি স এ পিচার আন্ডার এ ট্রি, সে একটি গাছের নিচে একটি কলসি দেখতে পেল। বাট দেয়ার ওয়াজ নট মাচ ওয়াটার ইন ইট, কিন্তু তাতে বেশি জল ছিল না। দ্য ওয়াটার লেভেল ওয়াজ ভেরি লো, জলের স্তর অনেক নিচে ছিল। দ্য ক্রোস বিক কুড নট রিচ টু দ্য ওয়াটার অ্যান্ড হি কুড নট ড্রিঙ্ক, কাকটির ঠোঁটটা জল পর্যন্ত পৌঁছতে পারেনি এবং তার জল খাওয়াও হয়নি। দেন হি ড্রপড সাম স্টোনস ওয়ান বাই ওয়ান ইন্টু দ্য পিচার, তারপরে সে কয়েকটা পাথর কী করলো একটার পর একটা কলসিতে ফেলতে লাগলো, পিচার মানে কলসি। দ্য ওয়াটার লেভেল রোজ আপ, জলের স্তর উঠে এলো। দ্য ক্রো ড্রাঙ্ক দ্য ওয়াটার দেন, কাকটি তারপর জল খেতে পারলো। ঠিক আছে, গল্পটি হয়ে গেল। অ্যাক্টিভিটি 9-এ বলছে প্রোভাইড ইনফরমেশান অ্যাবাউট ইউর স্কুল, তোমার স্কুলের বিষয়েও নিচের তথ্যগুলো লেখো। তো প্রথমে নেম অফ দ্য স্কুল, তোমার স্কুলের নাম দেবে, যে কোনো স্কুল যেটা তোমার সেই স্কুলের নাম দেবে। তারপরে বলছে ডেট অফ ফাউন্ডেশন অন, অর্থাৎ কবে প্রতিষ্ঠিত হয়েছে সেই সাল এবং ডেট দেবে। তারপরে বলেছে নেম অফ দ্য ফার্স্ট হেডমাস্টার বা হেডমিস্ট্রেস, তাহলে হেডমাস্টার হলে হেডমাস্টারের নাম দেবে, বা হেডমিস্ট্রেস হলে হেডমিস্ট্রেসের নাম দেবে। তো বলছে আই লাভ মাই স্কুল বিকজ, আমি আমার বিদ্যালয়কে ভালোবাসি কারণ দেয়ার আর সো মাচ গ্রিনারি ইন মাই স্কুল, অর্থাৎ আমার বিদ্যালয়ে প্রচুর গাছপালা রয়েছে। ইট হ্যাজ এ পিসফুল অ্যাটমসফিয়ার, চারিদিকের পরিবেশটা খুবই শান্তিপূর্ণ। দ্য টিচার্স আর ভেরি লাভিং অ্যান্ড কেয়ারিং টু আস, শিক্ষকরা আমাদের প্রতি খুবই ভালোবাসাপূর্ণ ও যত্নশীল। দে মেক আস লার্ন ইন অ্যান এনজয়েবল ম্যানার, তারা আমাদেরকে খুবই উপভোগ্য পদ্ধতিতে শেখান।
উই ডু মেনি টাইপস অফ অ্যাক্টিভিটিস দেয়ার, আমরা এর অনেক রকম কার্যকলাপ সেখানে করি। তাহলে অ্যাক্টিভিটি 9 হয়ে গেল আমাদের একটা প্যারাগ্রাফ মতো লেখা। অ্যাক্টিভিটি 10 বলেছে 10 লুক অ্যাট দ্য পিকচার, ছবিটি দেখো এবং রাইট 6 সেন্টেন্সেস অ্যাবাউট ডেসক্রাইব দ্য পিকচার, ছবিটির বিষয়ে 6টি বাক্য লেখো। দেখো ছবিটি আমরা দেখতে পাচ্ছি, তারপরে আমরা উত্তর লিখছি দেখো ছবিটি সম্পর্কে। ইট সিমস দ্যাট দ্য পিকচার ইজ অফ দ্য গ্রেট পোয়েট রবীন্দ্রনাথ ঠাকুর, এই ছবিটা দেখে মনে হচ্ছে এটা একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি বা মহান কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। তো হিয়ার হি ইজ সিটিং আন্ডার আ ট্রি, এখানে তিনি একটি গাছের নিচে বসে আছেন। হি ইজ রাইটিং সামথিং অন হিজ ডেস্ক, তিনি তার ডেস্কে কিছু লিখছেন। এ ফিউ বুকস আর ফাইলড বিসাইড হিম, তার পাশে কিছু বই স্তূপ করা রয়েছে। দেয়ার আর ফিউ হার্টস অ্যান্ড মেনি ট্রিজ ইন দ্য প্লেস, তো জায়গাটিতে অনেকগুলি কুড়েঘর ও অনেক গাছ রয়েছে। হি ইজ ওয়ারিং এ লং মেরুন ড্রেস, তিনি একটি লম্বা খয়েরি পোশাক পরে রয়েছেন। ঠিক আছে, তারপরে বলছে লুক অ্যাট দি পিকচার, ছবিটির দিকে তাকাও। দেখো একটা ছবি দেখতে পাচ্ছি, একটা বটগাছের পাশে একটা জরাজীর্ণ বাড়ি ভগ্নস্তূপে পরিণত হয়েছে, সূর্য উঠেছে, বাড়িটি পাঁচিল দিয়ে ঘেরা। বলছে এই প্যাসেজটা আগে পড়ো। দেখি পড়ছি আমরা, দেখো প্যাসেজটা আমরা পড়ছি। বলছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, অনুচ্ছেদটি পড়ো ও নিচের প্রশ্নগুলো উত্তর দাও। তো বলছে অ্যান ওল্ড ব্রোকেন বাংলো স্ট্যান্ডস অন এ প্লট অফ ল্যান্ড ইন দ্য ব্রাইট সানলাইট। তো এটা কি বলছে দেখো, একটা ভাঙা বা পুরনো বাংলো যেটা জমিতে পড়ে রয়েছে, উজ্জ্বল সানলাইট তার উপরে পড়ছে। ইট ইজ এ উইটনেস অফ মেনি হিস্টোরিজ, তাহলে এরা কিন্তু প্রচুর ইতিহাসের সাক্ষ্য বহন করে। ইট ক্যান শেয়ার এভরিথিং অনলি উইথ ইটস ফ্রেন্ড দ্য ওল্ড ব্যানিয়ান ট্রি, তাহলে এ সবসময় কিন্তু কী করে, তার সমস্ত কিছু শেয়ার করে তার বন্ধু, তার অনেক বছরের পুরনো ওল্ড বেনিয়ান ট্রি অর্থাৎ বটবৃক্ষের সাথে। এভরি মর্নিং দ্য ব্যানানা ট্রি উইশেস ইটস ফ্রেন্ড, প্রতি সকালে বটবৃক্ষটি তার বন্ধুকে বলে গুড মর্নিং অর্থাৎ সুপ্রভাত। বা টুডে ইটস ভয়েস ইজ ভেরি লো, কিন্তু আজকের ভয়েসটা বা স্বরটা কিন্তু খুবই নিম্ন বা কম। তো লেটস লিসেন টু দেয়ার কনভারসেশন, তাহলে চলো তাদের কথাবার্তা শোনা যাক। তো বাংলো বলছে লাস্ট নাইট আই স টু মেন স্ট্যান্ডিং বাই দিস কার্ভড গেটওয়ে, অর্থাৎ বলছে যে গত রাতে দেখলাম দুজন মানুষ দাঁড়িয়ে আছে নকশা করা প্রবেশদ্বারের কাছে। দে ওয়্যার ডিসকাসিং সামথিং বিটুইন দেম, তারা আমাদের সম্পর্ক নিয়ে কিছু আলোচনা করছিল। বেনিয়ান ট্রি বলছে ডিড ইউ হিয়ার ক্লিয়ারলি হোয়াট দে ওয়্যার টকিং অ্যাবাউট, তুমি কি পরিষ্কারভাবে শুনেছো যে তারা কী সম্পর্কে কথা বলছিল? তখন বাংলো বলছে নো ডিয়ার, না প্রিয়, আই ডিড নট, না শুনিনি, বাট আই হার্ড দ্য টপিক হোয়েন দে কেম টু সিট ইন দ্য কোর্টইয়ার্ড, কিন্তু কিন্তু আমি যে বিষয়টা সম্পর্কে শুনলাম সেটা হচ্ছে ওরা ওখানে একটা বড় অট্টালিকা বানানোর পরিকল্পনা করছিল। ঠিক আছে, বাংলো বলছে দে ওয়্যার প্ল্যানিং টু বিল্ড এ বিগ বিল্ডিং হেয়ার, তারা একটা কী করছিল, অট্টালিকা বানানোর পরিকল্পনা করছিল। আচ্ছা, তো বেনিয়ান ট্রি বলছে হোয়াট কি, তখন বাংলো বলছে ইয়েস ওয়ান্স দেয়ার ওয়্যার কপসেস অফ ইয়ং ট্রিজ অ্যান্ড শার্পস উইথ ফ্রেশ গ্রিন লিভস, অর্থাৎ জানো বন্ধু একসময় এখানে সতেজ সবুজ চারাগাছ ঝোপঝাড় আমাকে ঘিরে থাকতো। তো দে আর অল আই সারাউন্ডেড মি, নাও অনলি ইউ রিমেইন, কিন্তু শুধু তুমিই থেকে গেছো, আর এখন কেউ নেই। ঠিক আছে, তারপর আর একটু রয়েছে যেটা হচ্ছে দেখো, যেটা বলছে তো অ্যাক্টিভিটি 1 বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। হু আর দ্য টু ক্যারেক্টার্স অফ দিস কনভারসেশন, এই কথোপকথনের দুই চরিত্র কারা? তাহলে উত্তর দেখো, দ্য ওল্ড ব্রকেন বাংলো অ্যান্ড দ্য ওল্ড বেনিয়ান ট্রি আর দ্য টু ক্যারেক্টার্স অফ দ্য কনভারসেশন, অর্থাৎ পুরনো ভাঙা বাংলো এবং পুরনো বটগাছটা হলো এই কথোপকথনের দুই চরিত্র। বি বলছে হোয়াট ডিড দ্য মেন ওয়ান্ট টু বিল্ড, লোকটি কী করতে চায়? তা বলছে উত্তর হবে দ্য মেন ওয়ান্টেড, মানুষটা চেয়েছিল, ওয়ান্টেড। যেহেতু আমাদের প্রশ্ন রয়েছে ডিড দিয়ে, তাই আমাদের পাস্ট টেন্সেই করতে হবে, অতীতে করতে হবে। দ্য মেন ওয়ান্টেড টু বিল্ড, কী করতে, নির্মাণ করতে চেয়েছিল কি, এ বিগ বিল্ডিং, অর্থাৎ একটা বৃহৎ অট্টালিকা তৈরি করতে চাইছে।
সিদেক বলছে হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু আন্ডার দ্য শ্যাডো অফ দ্য ওল্ড ব্যানিয়ান ট্রি। বুড়ো বটগাছের ছায় শিশুরা কী করতো? চিলড্রেন ডিড এ রিহার্সাল প্লেস আন্ডার দ্য শ্যাডো অফ দ্য ওল্ড ব্যানিয়ান ট্রি। বুড়ো বটগাছের ছায় শিশুরা নাটকের মহড়া দিত। অ্যাক্টিভিটি 2 বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলো সম্পূর্ণ করো। ইট ইজ এ, তারপর দেখো ড্যাশ রয়েছে, নীলকালিতে লিখে দেওয়া রয়েছে, উইটনেস অফ মেনি হিস্টোরিয়াস হুইচ ইট ক্যান শেয়ার অনলি উইথ আস ফ্রেন্ড দ্য ওল্ড ব্যানিয়ান ট্রি। এটা অনেক ইতিহাসের সাক্ষী ছিল যেটা সে তার বন্ধু বুড়ো বটগাছের সঙ্গে ভাগ করে নিত। বিদাক বলছে দেয়ার ওয়্যার কপস অফ ইয়ং ট্রিজ শার্পস উইথ ফ্রেশ গ্রিন লিক্স সারাউন্ডিং মি। অর্থাৎ নীলকালিতে লেখাটাই উত্তর হবে। তার মানে হচ্ছে এখানে সতেজ সবুজ চারাগাছ ঝোপঝাড় আমাকে ঘিরে থাকতো। সিদেক বলছে আই রিমেম্বার দ্য টাইম অফ, তারপরে নীলকালিতে উত্তর লেখা হয়েছে ফেস্টিভ্যালস অ্যান্ড ফাংশনস। আমার উৎসব অনুষ্ঠানের সময়টা মনে পড়ে। ডিদাক বলছে বোথ দ্য ওল্ড বেনিয়ান ট্রি অ্যান্ড দ্য বাংলো। নীলকালিতে উত্তর রয়েছে টেক এ ডিপ ব্রেথ। বুড়ো বটগাছ ও বাংলো দুজনেই গভীর নিঃশ্বাস নিল। অ্যাক্টিভিটি 3 বলছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো। তো বলছে রিমেম্বার, রিমেম্বার মানে মনে করা। আই হ্যাভ টু রিমেম্বার অল দ্য সামস। আমাকে সব কটা অঙ্ক মনে রাখতে হবে। তাহলে আমাকে রাখতে হবে, আই হ্যাভ টু রাখতে হবে, করতে হবে, আই হ্যাভ টু কী করতে হবে? রিমেম্বার অল দ্য সামস। তাহলে এই ছোটো ছোটো ঘটনা বলছি, তোমরা স্কিপ করলে কিন্তু এই গ্রামাটিক্যালি এগুলো বুঝতে পারবে না। আই হ্যাভ টু আমাকে করতে হবে, রাখতে হবে, আই হ্যাভ টু রিমেম্বার অল দ্য সামস, আমাকে সব কটা অঙ্ক মনে রাখতে হবে। ফ্রেশ দিয়ে বলছে মাই মাদার অলওয়েজ বিজি ফ্রেশ ভেজিটেবলস। আমার মা সবসময় সতেজ সবজি কেনেন, ঠিক আছে? তাহলে মাই মাদার অলওয়েজ বায়েস, তাহলে কী করে? মাই মাদার অলওয়েজ বায়েস ফ্রেশ ভেজিটেবলস। দেখো মাই মাদার রয়েছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই বায়েস হবে, এস বাই এস যোগ হবে ভার্বের শেষে। কার্ভড রয়েছে দ্য বয়েজ কার্ভড দেয়ার নেমস অন দ্য ওয়াল, অর্থাৎ ছেলেরা দেওয়ালে তাদের নাম খোদাই করছিল। এখানে কিন্তু দ্য বয়েজ রয়েছে থার্ড পার্সন হলেও সিঙ্গুলার নাম্বার নয়, তাই কার্ভড দেয়ার নেমস অন দ্য ওয়াল। অন দ্য ওয়াল মানে দেয়ালের ওপরে। তারপর দেখো রয়েছে ফ্রেন্ডশিপ। শ্যামল অ্যান্ড ওরূপ হ্যাভ এ লং ফ্রেন্ডশিপ। শ্যামল ও ওরূপের দীর্ঘ বন্ধুত্ব রয়েছে। তাহলে হয়ে গেল অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 4 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেট। অর্থাৎ বন্ধনীতে দেওয়া শব্দগুলির সঠিক রূপ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে, অর্থাৎ সাধারণ বর্তমান, অতীত, ঘটমান, বর্তমান দিয়ে। তাহলে দেখো আমরা নীলকালি দিয়ে উত্তরগুলো দিয়েছি তোমাদের। এ দাগ বলছে লীলা লিভস ইন কলকাতা, নাও শি ইজ ওয়ার্কিং ইন এ প্রাইভেট কোম্পানি। লীলা কলকাতায় থাকেন, এখন সে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে। বি দাগ রাজা গোস টু দি প্লেগ্রাউন্ড এভরিডে, হিজ ফ্রেন্ডস প্লেস ফুটবল দেয়ার। রাজা রোজ খেলার মাঠে যায়, তার বন্ধুরা সেখানে ফুটবল খেলে। সি শুভা ইজ সিটিং অন এ চেয়ার, শি ইজ ডুইং হোমওয়ার্ক। তো শুভা একটি চেয়ারে বসে আছে, সে তার বাড়ির কাজ করছে। ডি ইন্ডিয়া হ্যাজ ওন দ্য ম্যাচ টুডে, পিপল আর চিয়ারিং উইথ জয়। ভারত আজ খেলাটা জিতেছে, মানুষ আনন্দ করছে। তাহলে আর চিয়ারিং হবে। ইদাগ মিসেস মেহতা ইজ কুকিং ইন দ্য কিচেন নাও, শি ইজ এ টিচার। শ্রীমতী মেহতা এখন রান্নাঘরে রান্না করছেন, তিনি একজন শিক্ষিকা। তাহলে নীলকালিতে তোমাদের উত্তরগুলো কিন্তু দেওয়া রয়েছে। অ্যাক্টিভিটি 5 বলছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট পাস্ট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস। বন্ধনীতে দেওয়া শব্দগুলি সঠিক অতীত রূপ নিয়ে শূন্যস্থান পূরণ করো। তাহলে আমরা দেখো যে সমস্ত ভার্ব রয়েছে বন্ধনীতে দেওয়া, তার সেই ভার্বের সেকেন্ড ফর্মগুলো দিয়ে করব, অর্থাৎ অতীত রূপ মানে সেকেন্ড ফর্ম, পাস্ট ফর্ম। তাহলে হি ওয়েন্ট টু দিল্লি, নীলকালিতে কিন্তু উত্তরগুলো দেওয়া রয়েছে। হি ওয়েন্ট টু দিল্লি লাস্ট উইন্টার, সে গত শীতে দিল্লিতে গিয়েছিল। হি ট্রাভেলড বাই ট্রেন, সে ট্রেনে গিয়েছিল। হি বট সাম উলেন গার্মেন্টস ফ্রম দেয়ার, সেখান থেকে সে কিছু উলের পোশাক কিনেছিল। হি মেট ওয়ান অফ হিজ ফ্রেন্ড দেয়ার, ওখানে তার এক বন্ধুর সাথে দেখা হয়েছিল। দি এনজয়েড ভেরি মাচ, তারা খুবই মজা করেছিল। অ্যাক্টিভিটি 6 ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেট। অর্থাৎ ব্র্যাকেটে যে সমস্ত ভার্বগুলো রয়েছে দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ঘটমান বর্তমান রূপ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এ দেখ বলছে আয়ের পরে কী হবে? আই অ্যাম গোয়িং টু স্কুল নাও। দেখো আমরা আগেও বলেছি, এই জন্য স্কিপ করতে বারণ করেছি, আবারও বলে দিচ্ছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যাম ইজ আর অর্থাৎ বি ভার, তারপরে ভার, তারপর আইএনজি প্লাস অবজেক্ট প্লাস রিমেইনিং হবে, ঠিক আছে? সেই অনুযায়ী এগুলো হচ্ছে। দেখো আই অ্যাম গোয়িং টু স্কুল নাও, আমি এখন স্কুলে যাচ্ছি।
বিদাক বলছে দ্য স্টুডেন্টস আর শাউটিং ইন দ্য ক্লাসরুম, ছাত্রছাত্রীরা শ্রেণীকক্ষে চিৎকার করছে। দ্য স্টুডেন্টস প্লুরাল ফর্ম, তাই আর হয়েছে, আর ভার্বের সাথে তো আইএনজি হবেই, এটা তোমরা জানো। সিদাক বলছে আজ বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং টুডে, তাহলে ইটের পরে ইজ রেইনিং টুডে। ডি সিমি ইজ ওয়াচিং টেলিভিশন ইন দ্য ইভিনিং, সিমি সন্ধ্যেবেলা দূরদর্শন দেখছে, তাহলে ইজ ওয়াচিং, সিমি একটা নাম, তাই ইজ তারপর ওয়াচিং। ইদাক বলছে উইয়ের পরে যেহেতু প্লুরাল ফর্ম আর হবে, তাহলে উই আর এনজয়িং দ্য ম্যাজিক শো নাও, আমরা এখন জাদু প্রদর্শনটি উপভোগ করছি। অ্যাক্টিভিটি 7, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর ভিজিট টু এ হিল স্টেশন ইন 6 সেন্টেন্সেস। 6টি বাক্যের মধ্যে একটি পাহাড়ি জায়গার তোমার ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করো ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, নিচের সূত্রগুলি ব্যবহার করে। তো আমরা একেবারে উত্তরে চলে আসছি। দেখো বলেছে লাস্ট সামার আই ওয়েন্ট টু গ্যাংটক উইথ মাই প্যারেন্টস অ্যান্ড আদার রিলেটিভস। গত গ্রীষ্মে আমি আমার মা বাবা ও অন্যান্য আত্মীয়স্বজনদের সঙ্গে গ্যাংটকে বেড়াতে গিয়েছিলাম। ইহা ছিল এ বিউটিফুল হিল স্টেশন। ইহা ছিল কি, এটা সুন্দর একটি পাহাড়ি শহর ছিল। দ্য ওয়েদার ওয়াজ কোয়াইট কোল্ড দেয়ার, ওখানকার আবহাওয়া কিন্তু বেশ ঠান্ডা ছিল। নুডলস, থুকপা অ্যান্ড মোমো আর দ্য পপুলার ফুড আইটেমস অ্যাভেলেবেল দেয়ার। নুডলস, থুকপা, মোমো ওখানকার জনপ্রিয় খাবার। পিপল ওয়্যার সিল্ক উল মেইনলি, এখানকার মানুষ সিল্ক ও পশমের পোশাকই বেশি পরে। আই লাভ দ্য কোয়াইট অ্যাটমসফিয়ার অ্যান্ড দ্য বিউটিফুল সিনারি অফ দ্য হিলস, আমি ওখানকার শান্ত পরিবেশ ও অসাধারণ পাহাড়ের সুন্দর প্রাকৃতিক দৃশ্য খুব ভালো লেগেছিল। ঠিক আছে, আমার ওখানকার শান্ত পরিবেশ ও অসাধারণ পাহাড়ের সুন্দর প্রাকৃতিক দৃশ্য খুব ভালো লেগেছিল। তো অ্যাক্টিভিটি 8 বলছে দেখো রাইট এ কনভারসেশন বিটুইন টু ফ্লাওয়ার্স অফ ডিফারেন্ট কালার্স, তাহলে দুটি ফুলের মধ্যে কিন্তু কনভারসেশন রয়েছে। তো এখানে রোজ আর জেসমিনের মধ্যে, দুটি ফুলের মধ্যে রয়েছে। তো রোজ বলছে হাই জেসমিন ইউ লুক সো বিউটিফুল, হাই জেসমিন তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। তখন জেসমিন বলছে হ্যালো ইট ইজ নট মোর দ্যান ইউ, এভরিওয়ান লাভস ইউর বিউটিফুল কালার। তো বলছে হ্যালো, এর চেয়ে তোমাকে ভালো লাগছে, প্রত্যেকে তোমাকে তোমার প্রিয় কালার জন্যে, সুন্দর কালার জন্যে, রঙের জন্যে তোমাকে ভালোবাসে। তখন রোজ বলছে হোয়াইট ইজ অলসো চার্মিং, সাদা কিন্তু খুবই মনোমুগ্ধকর। অ্যান্ড ইউ আর লুক সোবার অলসো, এবং তোমাকে দেখতে খুবই সুন্দরই লাগছে। জেসমিন পিপল ইউজুয়ালি ইউজ মি টু মেক গার্ল্যান্ডস অ্যান্ড টু ওয়ার্শিপ। জেসমিন বলছে লোকজন সাধারণত আমাকে ইউজ করে কি, ভগবানের পুজো দেওয়ার জন্য, মালা করার জন্যে। তখন রোজ বলছে ইয়েস বাট আই অ্যাম ইউজুয়ালি গিফটেড বাই পিপল টু ডেকোরেট, অর্থাৎ আমি কোনো গিফট বা উপহারের জন্য দিই, আর কোনো জায়গায় সাজানোর জন্য আমাকে কিন্তু ব্যবহার করা হয়। তখন জেসমিন বলছে পিপল ইউজ মি ফর মাই স্মেল অ্যাকচুয়ালি, পিপল আমাকে কী করছে, আমাকে আমার গন্ধের জন্যেই আমাকে কিন্তু ব্যবহার করে। তারপরে রোজ বলছে কি ইয়েস ইট ইজ অ্যামেজিং, হ্যাঁ এটাই আশ্চর্যের বা এটাই অবাক। আই ডোন্ট হ্যাভ সাব অ্যাট্রাক্টিভ স্মেল, আমার কিন্তু অত মানে আকর্ষণীয় গন্ধ নেই। ঠিক আছে, জেসমিন বলছে আই অ্যাম ইউজুয়ালি অ্যাভেলেবেল ইন সামার, আমি গ্রীষ্মকালে আমি সচরাচর হই, বাট ইউ আর ইন উইন্টার, কিন্তু তুমি শীতকালেই হও। রোজ বোথ হ্যাজ টু বি প্লাকড আফটার অল, রোজ বোথ হ্যাজ টু বি প্লাকড আফটার অল, তাহলে কী হয়, তাহলে রোজ বোথ হ্যাজ টু বি প্লাকড আফটার অল, অর্থাৎ আমরা দুজনকেই আমাদের সর্বোপরি তুলে নেওয়া হয়। ঠিক আছে, বা লোকজন আমাদেরকে দুজনকেই তোলে।